দা ওই আমার দাদু ভাই এই তো হাফসা খেলা করছে ছেলের গাড়ি গাড়ি নিয়ে। খাওয়া করে সাহেব বসে আছে। সাহেব সাহেব বাবু আমার সাহেব বাবু কই আর সাহেব বাবু কই? ওর ভিতরে হাঁস, তারপরে ডগ, ভ্যান, ইংলিশ আর বাংলা একসাথে বলে দিচ্ছি, আরো মেলা কিছু ডগি মগি সবই আছে। পেলু সালি পেলু আছে, পেলু আছে। তো এই যে আজকে লাউ আর সজনের ডাঁটা আর ইলিশ মাছ রান্না করবো, তাই যে বৌমা কাটি দিচ্ছে, এই যে আমার হেল্প করছে। বিকেলে রান্না করবো না, এখন কাটি রাখলে সুবিধা হয় একটু। দেখেন শাক তুলছে, আজ আবার হেলাঞ্চের শাক দিয়ে লাল শাক আর মিষ্টি কুমড়োর শাক, 3 রকমের শাক ভাজি করবো, আর ইলিশ মাছ দিয়ে লাউ আর এই যে ডাঁটা রান্না করবো। এটাইছি এই যে আবার ইফতারি গুছাচ্ছি, ইফতারিটা আগে গুছাতে হবে, তারপরে রান্না বান্না। রান্না পরে করলে সমস্যা নেই, কিন্তু ইফতারিটা আগে। এই তার জন্য আমি কাটাকুটো শুরু করে দিয়েছি। রান্নার সময় রান্নাঘরে হাঁড়ি করেই ভর্তি থাকে। এই যে পেঁয়াজের জন্য এই যে আমি এটা কেটে নিলাম, তো এখন মাখাই নেব। বেসন নিয়ে আসা হয়েছে, ঢালা হয়েছে, তো ঢাললাম। এখন আমি বেসনটা গোলাবো। তেল নাই দেশে, ভাজা ভুজো খাওয়ার মতো না, ভয় লাগছে ভাজা ভুজি।
যে বেসন গোলানো হয়ে গেছে, বেসনটা আমি এখন রেস্টে রেখে দেবো। তা এখন বেগুনি বেগুনি কাটবো। এই দেখেন কত বড় বেগুন, বেগুনটা কেটে নেব। কাটা হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে ধুয়ে লবণ মাখায় রাখবো। লবণ মাখায় রাখলে কি হয়, বেগুনটা একটু নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খাওয়ার সময়। নাইতে খাওয়ার সময় হয় কি, বেসনটা বের হয়ে মানে খাওয়া হয়ে যায়, এটা এরকম টাকা থাকে মনে হয়। আলুর চপের জন্য আলু ভাতের ভিতর দিয়েছি, ভাত হয়ে গেলে আলু তারপরে মানে ভাতটা করে আলুর চপের জন্য রেডি করবো। তখন এটা রেখে দিই। এই তরকারির জন্য এখন আমি বাটা ঘষা করবো, তার জন্য পেঁয়াজ রসুন কাটবো। রসুন না, খালি পেঁয়াজ, কারণ ইলিশ মাছ রান্না করবো তো খালি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে বাটা ঘষা করে নিই, মশলা করে নিই। তো মাই দেখেন হেলান চোর বড়া খাবি, তাই এখন আবার হেলান চোর পেঁয়াজি ভাজার জন্য যাওয়া রেডি করছি। মাখায় রাখি লবণ দিয়ে, মাখা রাখলে কি হয়, সব জিনিস একটু নরম হয়। তারপরে বেসন দিয়ে মাখাবো। এই যে আমি সব ভাজবো। থাকেন ফুলকো বেগুনের চপ। সামান্য একটু চালের গুঁড়া দিলাম, আর চালের গুঁড়া দিলে কি হয়, ওরা মস করে একটু। যে পেঁয়াজের জন্য মাখানো হয়ে গেছে,
এই যে শাকের বড়া ভাজা হয়ে গেছে